এক আলিম রে যদি দাওয়াত খাওয়ায় যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দাওয়াত খাওয়াইলো। আমার ভাই আপনি চিন্তা করুকা আমরা আর এর লাগি আমার দুস্থ হলার বুজুর্গ হল এই উলামায়ে কেরাম হলের সম্মান যারা করে, উলামায়ে কেরাম হলের দুনিয়ার জমিনে ইজ্জত যারা করে, তার ছেলে মেয়ে যারা আপনার আলিম উলামা বানাও। আপনার আমার ফায়দা কিতাব আপনার আমি খানকে পৌঁছিমু। আপনার চতুর্দশ সুলতানি সম্রাট সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এই একজন আলিম আসলা এই বলে আপনার হঠাৎ খবর পাইলা তান বাবার নাম আসলো সবকতিন। খেদে নখর যে সবকতিন অরিজিনালি তান বাবা নাই, এই সবকতিনে তানে ফালিছইন। তার মনে সন্দেহ আইল যে আমার তো অরিজিনাল বাবার বংশধর খানো, ওখান খালি খটকা তান মন। দুই নম্বরে আপনার মনে আইল আল্লাহ রসুল কইল আন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আপনার উলামায়ে কেরাম হল নবীদের ওয়ারিস। আমরা তো আমার বহুত বিল্ডিং বানাইয়া দিয়ার, মাদ্রাসা বানাইয়া দিয়ার, মসজিদ বানাইয়া দিয়ার, কত ধরনের জিনিস সাহায্য সহযোগিতা করিয়ার আমরা আপনার নবীর ওয়ারিস হইতাম পারলাম না। আর আপনার কোরআন আর হাদিস পড়ার কারণে তারা শুধু ওয়ারিসই নি, মনে থাক সন্দেহ। তিন নম্বরে তার মনে হইল আমি তো বহুত দিনের খাম দুনিয়ার জমিন করিয়ার, আমি মরার আগে আমি নাজাত পাইলাম কিনা, আমি কেন বুঝতাম কিনা। ও আল্লাহর বান্দা মন্ত্রী পরিষদ লইয়া গজনীর বাজারে গেছেন। গজনীর বাজারে যাবার পরে হঠাৎ দেখেন চতুর্দিকে মানুষ বেড়া, আপনার তাল লইয়া দেখেন আগুন দাম দাম করিয়া জ্বলের। আর আপনার দেখ একটা বয়াইল কোন কবাব বানানিওর মানুষের টাকা দিয়া লইয়া আপনার আনিয়া খাইতরা। হঠাৎ দেখেন সামান্য হদার এক আপনার তালিবুল ইলম, এই বাচ্চায় বলে এই তালিবুল ইলমে আল্লাহর বান্দা গগ আপনার কিতাব এখান বগলোর মাঝে আর কিতা খালি দফের না দেখেন ইত্ত বছরেই আপনার তালিবুল ইলম আগুনের দারোয়াইছে, আগুনের দারোয়াইয়া আপনার কিতাব ওখান মেলিছে, মেলি আপনার কত বিল চাইছে। এরপরে আবার দেখাত গেছে এখনো গিয়ে দফের আবার আইছে। ও তার মনে হইল নিশ্চয় এই মানুষটা বড় অভাবী, আপনার বাতির অভাবে মনে হয় আপনার এই কিতাব পড়িতে পারে না। আপনার ইনো যদি বইয়া পড়ে তা হইলে মানুষের অসুবিধা হইব কবাব লইয়া নিতে। এর কারণে আমরা চাই আল্লাহর বান্দার হলকে মুখস্থ করে। সুলতান মাহমুদ গজনবী কইলা শাহী বাতি বহনকারী যারা আসলা একজন কইলা বাবা ও বাতিও বইয়া নিয়ে দিয়া এই তালিবুল ইলম এই শাহী বাতি নিয়ে দিয়া কইলা আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী ওটা তোমার দান করছেন, তুমি বড় কষ্ট করলাই। ওই সময় বলে আমার দুস্থ হল আর বুজুর্গ হল এই শাহী বাতি লইয়া বড় খুশ হইয়া তালিবুল ইলম বাড়িত গেছে। এখন তার চিন্তা নাই যে আপনার পড়িত কিলা। সুলতান মাহমুদ গজনবী ঘুরিয়া আপনার খামখাজ শেষ করিয়া বাড়িতে আইসেন, আবার লগে লগে খামখাজ শেষ করিয়া বলে নামাজ পড়িয়া ঘুমাইছেন। ওই সময় দেখেন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তসবিহ আনছেন। আর আমি কইতরা হে সবকতিনর ফুয়া তাই তো সন্দেহ আসলা সবকতিন আমার বাপ কিনা। নবী যাইয়া কইতরা হে সবকতিনর ফুয়া তুমি আপনার এই তালিবুল ইলম রে নাইবে নবীর সাহায্য করার কারণে আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাইছো, তুমি জান্নাতি বনি গেছো। সুবহানাল্লাহ কইলা সুবহানাল্লাহ। তাই যে সবস্তিনের হুয়া এখানে নবী আপনার প্রমাণ দিয়ে দিলেইলা। আর তালিবুল ইলম রে সাহায্য করার কারণে আল্লাহ তাআলা তাই দিয়ে আর কথা তার মনে আসো আমি নাজাত পাইমু কিনা, আমরা আর মরতে সময় কিলা যাইব, জান্নাতি বনমু কিনা, এখানে নবী দিয়ে তারা জানাইয়া দিলেইছেন। সুবহানাল্লাহ। একিনের বিশ্বাস আর নিবাই এক তালিবুল ইলম রে আমরা সামান্য সাহায্য করার কারণে বাতির ব্যবস্থা করিয়া দেবার কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দিলেইরা। আর আমার ভাই হল আমরা যদি এই দুনিয়ার জমিনও আপনার মাদারিসে ইসলামিয়ার লগে সম্পর্ক লাগাই আল্লাহ তাআলা আমরা দুনিয়া আখিরাত মায়া কুরবানি না করতে না, কুরবানি না করতে না একিনের বিশ্বাস করিয়া হোকা। কিন্তু আমরা দুনিয়ারে ওলা প্রাধান্য দিছি রে বাবাই, এটা সারা ফাউ জিনিস। এর লাগি দুনিয়ার লাগি মাদারিসে ইসলামিয়া দরকার।
আমি 2টা ফায়দা দেখাইছি, আর 10টা দেখাইতাম পারবো ইনশাআল্লাহ, সময় কম, আমি দিকে যাইতাম না। এখন মাত্র এলো মরার সময় এই মাদারিসে ইসলামিয়ার দ্বারা লাভ কিতে হইব। তাফসীরে কবীরের মাঝে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বয়ান খতরা, যখন মূসা কলিমুল্লাহ দুনিয়ার জমিনে আইলা, লম্বা ঘটনা আমি এখানে সংক্ষেপ হইয়ার, আসিয়া তান দাসী অকল লইয়া নীল দরিয়ার পারে দিয়া ঠিতরা, হঠাৎ দেখলা বাক্স এগো, দাসী অকল খুইলা ওগো তুলিয়া আনো, তুলিয়া আনার পরে দেখা যায় ওরা সুন্দর চেহারা বিশিষ্ট এক বাচ্চা। জল্লাদ বাহিনী আইলা এরা কাতল করার লাগি, ইনা এই প্রেক্ষাপট আছে, বালাম বাউরে স্বপ্নে দেখছে এক বাচ্চা, আর ফেরাউন কইল ওমা তোমার রাজত্ব শেষ করে লইব, খান খান করব। এ আইলে হে অর্ডার দিয়া আমরা জানাই দিছে মেয়েরা জন্মিলে এরারে মারিও না, আর ছেলে সন্তান দেখলো এগুলো কাতল করবার, ইটা আইসন কাতল করতা। তখন আসিয়া কইলা না, অত সুন্দর চেহারা বিশিষ্ট ছেলে এগুলো আমি মারতে দিতাম না। জল্লাদ বাহিনী কইলা তোমার জামাইর অর্ডার, আমরা কিতা করতাম বলে আপনার আমার জামাইর কাছে আমি যাই। ও ছেলেরে লইয়া মূসা কলিমুল্লাহরে লইয়া বলে গেছে, যাবার পরে কইতা ফেরাউন কইলা এর অত সুন্দর ছেলে ভালো লাগে, দেখতে বড় মায়া লাগে, ওগু ফালিলাই না। তখন ফেরাউন কইল দূর, ওগু কিবার আমার দুশ্মন হইতে পারে। হযরতে আসিয়া কইলা স্বামীজি আমরা ফালিমু, আমরা খাবাইমু, আমরা পিন্দাইমু, আমরা ঘর বড় হইব, আমরা ঘর বড় হইয়া তুই দুশ্মন হইবার কথা না। লাগছে জামাই বুবে তর্ক বিতর্ক, আমরা দেশ হইলা কোন সময় জামাই বুবে তর্ক বিতর্ক শুরু হওয়ার পরে আপনার জামাই তোর যেটা ভালো লাগে করবা, দেখলো বেশ যদি বাড়ে আরো মাতিব, মানুষে শুনবা কইবা আপনার জামাই কথা হইতে পারেন না। ওই ফেরাউনেও দেখলো আমি খুদা, মানুষে আমার খুদা আপনার দেখুন আমার খুদা মানুষ, আর বউর লোকে যে তর্কত লাগিতে মানুষ হইবে বউরেও বানাইতে পারেন না, আর আমরা কিতা তানে মানতাম। ও হইল তোর যদি ভালো লাগে তুমি তোর আপনার ফালিলা। তাফসীরের মাঝে লেখা ও যে আমার আসিয়ার বালাল আসলো, আর এই মূসা কলিমুল্লাহরে ফালার কারণে আল্লাহ তাআলা মরতে সময় ঈমান নসিব করে দিস। আর ফেরাউন বেঈমানে আপনার বালা পাইছিল না, মায়া লাগছিল না, কইরা মরতে দম তক আপনার ঈমান নসিব হইছে না। ও তাফসীরের মাঝে লেখা এখন নাইবে নবী যদি উলামায়ে কেরাম হইন, এরার লগে যদি বালা সুলুক করেন, এরার লগে যদি উঠা বসা করেন, তে মরার সময় ঈমান নসিবার সম্ভাবনা আছে। আর এরা যদি বেদার হয়ে যায়, এরা আর কোন আপনার কোন করবে, এরার অন্তরে যদি দুঃখ লাগি যায়, তাহলে নাউযুবিল্লাহ বেঈমান হইয়া মরার সম্ভাবনা আছে। মুসলমান তোরা চিন্তা করুকা, এর লাগি দুনিয়ার ফায়দা 2টা দেখাইলাম, আর মরার সময় বাম্পার এক ফায়দা দেখাইছি আপনারা। এখন আপনারা চিন্তা করুকা, আপনার এই আলিমদের লগে সম্পর্ক রাখলে ভালো হইব না বাদ হইব? তোরা মাতুক কেমন ভালো হইব না বাদ হইব? আবার দোস্ত খোলার বুজুর্গ হল। এখন সময় কম হিসাবে আমি পয়েন্ট ওয়াইজ মাতি। আর 3 নম্বরে আপনার মরার পরে কি ফায়দা হইব কবরের জিন্দেগিত। মানে আপনি আর আমি তো এই দুনিয়ার জমিনে এখন আসি, এই একদিন আসলাম, আমরা কেউ দুনিয়ার জমিনে আসলাম না, আমরা তো আত্মার জগৎ আসলাম, আত্মার জগৎ থেকে দুনিয়ার জগৎ আইলাম, এরপরে দুনিয়ার জগৎ থেকে আলমা বর্জ কবরের জিন্দেগি যাইমু। আর কবরের জিন্দেগির পরে আরো এক আসল জিন্দেগি লইয়া গেছে, সেই জিন্দেগির নাম আলমে আখিরাত। আখিরাত তো যাইবার আগে আপনার কবরের জিন্দেগি আপনার আমার খিলা খাটিব কইরা, এই কথা তাফসীরের মধ্যে আইছে। মূসা কলিমুল্লাহ বলে এক রাস্তা বাই রওনা দিস।